ডক্টর শফিকুর রহমান, তাকেও আমার ইদানিং খুব ভালো লাগছে। এই কারণে তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কাজ করছেন। যেখানে তারেক রহমান সাহেবের যে জিনিসগুলো তার ভালো মনে হচ্ছে, তিনি কিন্তু সেটা অনুসরণ করছেন। যেমন তিনি সাধারণ চেয়ারে বসেন তারেক রহমান সাহেব। এখন জামাতের আমিরও সাধারণ চেয়ারে বসার চেষ্টা করছেন। তারেক রহমান সাহেব নিজের হাতে ব্যাগ টানছেন। এখন উনি ব্যাগ টানছেন কিনা আমি এ ধরনের কোনো দৃশ্য দেখিনি। বাট তার লোকজন, জামাতের লোকজন তাকে খুব উত্তেজিত করছে যে, আপনি একটু প্লেনে উঠেন এবং নিজের হাতে তারেক রহমান সাহেবের মতো এভাবে ব্যাগ টানেন আরকি। কিন্তু তারেক রহমান সাহেবের আদলে একটা গাড়ি তিনি নিয়েছেন। বড় একটা বাসে করে আমি দেখলাম যে তিনি যাচ্ছেন। তো এটা ভালো। যেকোনো মানুষেরই ভালোর দিক যদি কেউ কারো অনুসরণ করে, এটা খুবই ভালো। আমাদের তারেক রহমান সাহেব রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। সবাই টুপি পরেছে, কিন্তু তিনি যেরকম সেরকমই থাকার চেষ্টা করেছেন। তো তার অবশ্যই অজু ছিল। অজু থেকে নিয়ে এমনি নামাজ কালাম পড়েন, তা তিনি সেটা করেছেন। আরও অবাক করার ব্যাপার হলো যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক সেই প্রথম দিকে গিয়ে অনেক কান্না করার চেষ্টা করেছেন শহীদ আবু সাঈদের জন্য। তারপরে যারা সমন্বয়ক ছিলেন কয়জন তো চোখ পিট 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 করে এমনভাবে চেষ্টা করেছেন চোখ একটু পানি পড়ার জন্য। তো চোখ দিয়ে পানি পড়েনি এবং একটা খুব হাস্যকর বিষয় হয়ে গেছিল। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব এই জিনিসটা করেননি। তো এইভাবে রাজনীতির প্রচার চলছে, প্রোপাগান্ডা চলছে, তার মধ্যেও কিন্তু তাদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, রাজনীতিবিদদের শফিক সাহেব বলেন বা তারেক রহমান সাহেব বলেন, তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে চলে আসছে।